ঠান্ডাটা খুবই পড়ে গেছে নাকি বেশি? হ্যাঁ, তাই গো হরি বল। মায়েদের বাবাদের কি হাত নেই নাকি? আছে গো, সব ঢুকে আছে। আরে কৃষ্ণ, হাত নেই? দেখি কার কার হাত আছে তুলুন তো। যার হাত আছে তুলবেন, হাত না থাকলে তোলার দরকার। জ্বালাতে বললো গো। রাধা রানী কি আছে? মায়েদের হাত আছে, বাবাদের মনে হয় সত্যি হাত। বাবারা তুলে রেখেছে না। আচ্ছা আচ্ছা, মায়েদেরকে বলেছি না, বাবাদেরকে বলিনি, ওই জন্য বাবাদের রাগ হয়েছে মনে হয়, তাই না? হরে কৃষ্ণ। শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি। তাহলে মায়েদের হাত তুলছো, হাত তুলছো তো? হ্যাঁ, হরি বল। তোমাদের হাত আছে বলে তুলছো, যাদের হাত নেই তারা কি করবে? এমনি এমনি করবে? সবাই তো বলছে, সব কীর্তনিয়াই বলে যে হাত তোলো, হাত। তাহলে যাদের হাত নেই তারা কি করবে? হরি বল। সাধুগুরু বৈষ্ণব তারা ভালো জানে, যারা ভক্ত তারা ভালো জানে, তাই না? বলে কি তোলো তোলো, হরে কৃষ্ণ। যেটা আসল জিনিস তুমি সেটাই তোলো, তাই না বাবা? বাবারা বলবে তোলাই তো বড় জ্বালা বাবা, তোলাই তো বড় জ্বালা। সত্যি তোলাই বড় জ্বালা। ওই দোতলার উপর থেকে এক কুইন্টাল পাথরকে ঠেলে ফেলে দেওয়া বড়ই সহজ, কিন্তু সেই এক কুইন্টাল পাথরকে ওই নামতলা থেকে উপরতলায় দোতলায় নিয়ে যাওয়া বড়ই কঠিন। ছাওয়ানি জল, মদুনা থেকে এক গ্লাস জল ঢেলে দিলে গড়গড় করে নিচের দিকে চলে যাবে, কিন্তু সেই জল, ছাওয়ানির জল মদুনাতে তুলতে পারবো? আমাদের মতো কলিহত জীবের সম্ভব? সেই ধৈর্য এবং সহ্য আমাদের মধ্যে নেই। কিন্তু আছে, যারা আছে বলে, তারা আছে বলে আমরা আজও টিকে আছি। সাধুগুরু বৈষ্ণব যাদের জন্ম জন্মান্তর সুকীর্তি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যাদের আছে, সত্যি তাই। ছাওয়ানির জল মদুনাতে তোলা, তোলা বড়ই জ্বালা। তোলার মতো যদি তুলে রাখতে পারা যায়, একমাত্র পেরেছে কারা জানো? একমাত্র গুরু কৃপা যারে হয়েছে, গুরু কৃপা যারে হয়েছে, গুরুর কৃপা যারে হয়েছে, সেই তো তোলে রাখতে পারে। গুরুর কৃপা যারে হয়েছে, বলি সেই তো তুলে রাখতে পারে। বলে গুরুর কৃপা যারে হয়েছে, বলি সেই তো তুলে রাখতে পারে। গুরু কৃপা যারে হয়েছে, বলি সেই তো তুলে রাখতে পারে। সেই তো তুলে রাখতে পারে। গুরু কৃপা যারে হয়েছে, সেই তো তুলে রাখতে পারে। একমাত্র গুরু কৃপা যার হয়েছে সেই কিন্তু তুলে রাখতে পারে, তা বিনা কিন্তু আমাদের সম্ভব নয়। সত্যি তো তাই। তাই আজ সর্বশ্রেষ্ঠ লীলা আমাদের আমরা আস্বাদন করছি। আমাদের ভগবানের সকল লীলার মধ্যে যে লীলা, সেটি হচ্ছে শ্রী গোবিন্দের মাথুর যাত্রা। হরি বল। মাথুর যাত্রা। তবে প্রেমময়ী রাধারানী তার নিজ সখীগণকে সঙ্গে লয়ে নিরঞ্জন মন্দিরে বসে আছে, আর সখীদের প্রতি বলে, ওরে সখী, যেদিন আমার গোবিন্দ এই বৃন্দাবনে ছেড়ে মথুরায় গেল, আমি সেই দিনের কথা আজ তোদের কাছে বলি শোন। আমি তোদের কাছে বলি একবার শোন। যেদিন আমার বধূ এই বৃন্দাবন ছেড়ে মথুরায় যাত্রা করল, আমার বধূকে নিতেই এসেছে অক্রূর রথ। সেই রথে চড়ে আমার গোবিন্দ বৃন্দাবনে ছেড়ে মথুরায় যাত্রা করলাম। পথে যখন চলে যাচ্ছে,
আমি সেই সংবাদটা পেয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই পথ মাঝে গিয়ে রথের আগে দাঁড়াইয়া গেলাম। আমি অক্রুর প্রতি বলছি, অক্রু তুমি এত ক্রূর যে আমার নীলকান্ত মণি লই তুমি চলে যাচ্ছ, আমার নীলকান্ত মণি লই তুমি চলে যাচ্ছ। কে নাম রেখেছে তোমার উপর? কে বলেছে তোমার নাম অক্রুর? তোমার নাম থাকা দরকার ছিল ক্রূর, তোমার নাম থাকা দরকার ছিল ক্রূর। তুমি এত ক্রূর যে আমার নীলকান্ত মণি লই তুমি চলে যাচ্ছ। তবে যাচ্ছ যাও, তবে কি জানো তোমার এই 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 রথের এই আগে থেকে এই রথের সামনে আমি পতিতা হয়ে গেলাম, তুমি আমার উপর দিয়ে রথ চালিয়ে দাও, রথ চালিয়ে দাও। আচ্ছা রায়, তুই রথের আগে কেন পতিতা হবে বলছিস? কেন জানিস? এতে দুটি মঙ্গল হবে, এতে আমার মঙ্গল বধুর মঙ্গল, মঙ্গল বধুর মঙ্গল, আমার মঙ্গল বধুর মঙ্গল। যাত্রা কালে সমদর্শন আমার মঙ্গল বধুর মঙ্গল, আমার যাত্রা কালে সমদর্শন আমার মঙ্গল বধুর মঙ্গল। যাত্রা কালে সমদর্শন, যাত্রা কালে আমার মঙ্গল বধুর মঙ্গল। কেন? তাতে আমার মঙ্গল কি জানিস? আমার বধুর মঙ্গলটাকে বলি। বধুর মঙ্গল কি বলতো? এ জগতে একটা চলতি কথা আছে যে সমদর্শন করলে যাত্রা শুভ হয়। তাহলে আমি যদি দেহ রাখি, তাহলে আমার দেহটা, আমার সব দেহটা, মৃত দেহটা দেখে আমার বধুর যাত্রা শুভ হবে। তা নাই বুঝলাম, তাহলে তোর মঙ্গলটা কি হবে? আমার মঙ্গল কি জানি? আমার মঙ্গল হবে আমার বধূ যেদিন এই বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে, সেদিনে আমাকে বধূ তো আবার কবে আসবে তো আমার জানা নেই। তাহলে আমাকে আর এই বৃন্দাবনের আনাচে কানাচে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, হা প্রাণ বল্লভে বলে, বল্লভে বলে, আমাকে এই বৃন্দাবনের পথে পথে আরে কেঁদে কেঁদে বেড়াতে হবে না, বেড়াতে হবে না। আর আমায় কেঁদে কেঁদে বেড়াতে হবে। তাহলে এটা আমারও মঙ্গল, আমারও বধুরও মঙ্গল নাই কি? তাহলে তোর বধূ কি তখনও বসেছিল? না না, আমার বধূ তখন রত হতে নেমে এসে আমারে কড়ে কড় দিয়ে বলে, ওগো প্রেমময়ী রাধে, আমি তোমারে কড়ে কড় দিয়ে আমি কথা দিলাম কি জানো, আজিকার মতো তুমি আজিকার মতো ঘরে ফিরে যাও, আমি কালেকে আবারে ফিরে আসবো, আমি কালেকে আবারে ফিরে আসবো। কত কালে যায়? তাহলে বলো বলো, সখীদের প্রতি বলছে, সখীরে আমার বধূ তো বলে গেল কালেকে ফিরে আসবো, তাহলে বলো বলে আমার বধূ যে দেশে গেছে, বল বলে সে দেশে কি কাল হয় রে, বলে বল যে দেশে কি কাল হয় না রে, সে দেশে কি কাল হয় না রে। পরাণে বধূ যে ওই দেশে গেছে, সে দেশে কি কাল হয় না রে, আর তোমার বধূ যে দেশে গেছে, সে দেশে কি কাল হয় না রে। আমার বধূ যে দেশে গেছে, সে দেশে কি কাল হয় না রে। পদকর্তা তখন বলছে, রায় তোমারে পড়ানো বধূ তোমায় ঠিকই বলে গেছে, কিন্তু তোমারে বুঝবারে ভুল হচ্ছে। কি জানো, তোমার বধূ বলে গেছে কালেকে ফিরে আসবো, তবে সেই কালে কত কালে জানো? 1
100 বৎসর কাল যেদিন পূরণ হবে সেই দিনে তোমার বধূ তোমার কাছে আসবে। তোমার বধূ তোমার কাছে আসে, তোমার বধূ তোমার কাছে আসবে। বধূ তোমার কাছে আসে। ওই 100 বৎসর যেদিন পূরণ হবে তোমার বধূ সেদিন ফিরে আসবে। 1900 বছর পুরাণ হবে তোমার বধূ তোমার কাছে আসে। যেদিন 100 বৎসর কাল পূরণ হবে সেদিন তোমার বধূ তোমার কাছে ফিরে আসবে। তাহলে বল সে দেশে কি কাল হয় না? বলে কোন সাধুগুরু বৈষ্ণবে যদি জন্ম জন্মান্তরে সুকীর্তি থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকে, তাহলে সেই ভক্তের হৃদয়াকাশে কৃষ্ণ ভক্ত যদি হয়ে থাকে, সেই ভক্তের হৃদয়াকাশে আমার সেই চাঁদের উদয় হয়। সেখানে নিশি যেমন দিশি তেমন নিশে যেন পোহায় না, সেটাই যেমন নিশি তেমন দিশি। যেমন নিশি তেমন দিশি। আমার উদয় হয় সে কালো শশী, যেমন নেশে তেমন দিশি। বলি হৃদয় হইছে কালো শশী, যেমন নিশি তেমন দিশি। উদয় হয় সেই কালো শশী, সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে যেমন নিশি তেমন দিশি। তাই বলে কি সখীরে আমি কটা দিনের মাত্র কৃষ্ণ সনে প্রীতি করেছিলাম, তাহলে সেই প্রীতি কেমন জানি? বলে কি সেই প্রীতি কেমন বলতো? আমি বড়ই আশা করে কৃষ্ণ প্রেমের বীজ আমার হৃদয় ক্ষেত্রে আমি রোপণ করেছিলাম, হৃদয় ক্ষেত্রে আমি রোপণ করেছিলাম, কিন্তু তা হতে কোনো কিছুই ফল হলো না। কি জানিস সখীরে